আমেরিকানদের বিত্তশালী করতে আয়কর তুলে দিতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নাগরিকদের জন্য আয়কর বাতিল করার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্পের একের পর এক পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বিতাড়িত করা শুরু করে ভিন দেশকে আর্থিক সহায়তা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সব ক্ষেত্রেই মূল লক্ষ্য আগে আমেরিকার চাহিদা পূরণ হবে, তারপরে অন্যদের বিষয়ে ভাবা হবে। আমেরিকানদের ওপর থেকে আয়কর প্রত্যাহারের ভাবনার নেপথ্যেও সেই একই লক্ষ্য। ট্রাম্প মনে করছেন এই পদক্ষেপের মাধ্যমে এমন একটি ব্যবস্থা চালু করা যাবে যা আমেরিকানদের আরো ধনী করে তুলবে। আমেরিকানদের জন্য আয়কর প্রত্যাহারের প্রস্তাবের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি শুল্ক নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। সাম্প্রতিক ঘটনাগুলিতে অনেকেই মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট চাইছেন আমেরিকানদের ওপর থেকে করের বোঝা কমাতে অন্য দেশগুলির ওপর কর চাপাতে। সোমবার নিজের বক্তব্যেও সেই আভাস দিয়েছেন ট্রাম্প। মায়ামিতে রিপাবলিকান শিবিরের এক কর্মসূচিতে তিনি বলেন, আমেরিকার এখন সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার সময় এসেছে যা আমাদের আগের চেয়েও ধনী এবং শক্তিশালী করে তুলবে। আমেরিকানদের উপর কর চাপিয়ে অন্য দেশকে ধনী করার রীতি বদলাতে হবে। আমাদের দেশের নাগরিকদের ধনী করতে অন্য দেশের উপর শুল্ক চাপাতে হবে। এই অভিপ্রায়ের কথা গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের সময়ও বুঝিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনের আগে থেকে তিনি বলে আসছেন, ক্ষমতায় এলে আমেরিকায় আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপাবেন তিনি। সম্প্রতি ব্রিক্স গোষ্ঠীর দেশগুলিকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে লেনদেন ডলারের বদলে অন্য মুদ্রাকে বাছলে বা নতুন মুদ্রা তৈরি করলে আমেরিকায় ঢোকা তাদের সব পণ্যে ১০০% আমদানি শুল্ক বসানো হবে।